আরে কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? ফাতেমা রে, আমার মনে হয় কাজটা বেশি, আমি মনে হয় বাঁচতাম না। না, তুমি এই কথা বললো না। আপনার ছেলে করে আমি এক্ষুনি ফোন দিতাছি, তুমি একটু বসো। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। দুইটা ছেলের তো ফোন দিলাম, একটা ছেলে ফোন ধরতেছে না। আমি এখন কি করম তোমারে লইয়া কত? এখন কি করবো? চলো, আমি তোমারে নিয়ে এক্ষুনি ঢাকা যাবো। আমি মরতে দিব না তোমারে, আমি মরতে দিব না। চলো, আমি তোমারে নিয়ে এক্ষুনি ঢাকা যাবো। আমি তোমার সারা কেমনে বাঁচবো? আমি তোমার সারা কেমনে বাঁচবো? চলো, আস্তে আস্তে উঠো, আমরা ঘরে যাই, রেডি হই। আচ্ছা ঠিক আছে ফাতেমা, ঘরে চলো। রিফাত, আমার বাজান কই? এতো মা একটু খেলতে গেছিলাম। বাবার হাত তারা ধর, তাড়াতাড়ি করে আমরা ঢাকা যাই। কিচ্ছু হইব না, তুমি কোনো টেনশন করো না। বন্ধু, টাকা পয়সা নাই, মালটাল খাইতে হইব, ব্যবস্থা কর। আরে বেটা, এই নিয়ে তুই টেনশন করিস না, একটু ওয়েট কর, এমনি ব্যবস্থা হয়ে যাইব। মামা, ওই যে দেখ দুইটা লোক গাড়ির থেকে নামতাছে, অগরি আজকে ফিটিংটা দিমু, চল। ও বাবা, আমার দড়ি। আস্তে আস্তে গাড়ি থেকে নামো, তুমি ব্যথা পাবা। আমরা ঢাকা চলে আসছি। রিফাত